ওই যে ব্যস্ত আছে শুটকি পান, ওখানে গিয়ে কইতেছেন 1 কেজি গরু গোশত দেন, ওর বাপে দিতে পারবো? কথা কয় না। বেশি কি পান সুপারি শুটকি, গিয়ে কইতেছেন 1 কেজি গরু গোশত, 2 কেজি রসমালাই আর দইয়ের পাতিলা 3টা দিতে পারবে? তার মানে যেখানে পাওয়া যাবে সেখানে আমরা হাত পাতি না। আধা কেজি গম নেওয়ার জন্য 3 ঘন্টা নেতার জন্য মাঠে দাঁড়ায় থাকতে হয়, ঠিক কিনা বলো? আল্লাহ ছাড়া এক দানা রিজিক কেউ দিতে পারে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে প্রশ্ন করেছেন। সূরা ফাতির 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ইলাহ খালেক আছে কি? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে একদানা রিজিকের ব্যবস্থা তোমাকে আকাশ কিংবা জমিন থেকে করে দিবে। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। সুবহানাল্লাহ। ফাআন্না তুফাকুন, তোমরা কোন দিকে পথভ্রষ্ট হচ্ছ, কোন দিকে যাচ্ছ? সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর রাস্তা ছেড়ে, আল্লাহর দুয়ার ছেড়ে এদিকে সেদিকে যে দৌড়াচ্ছি, আল্লাহ সেই প্রশ্ন করেছেন, আল্লাহ ছাড়া আকাশ আর জমিন থেকে একটানা রিজিক তোমাদের কেউ দিতে পারে না, একমাত্র দেওয়ার মালিক আমি আল্লাহ, তোমরা কোন দিকে যাচ্ছ? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাওহীদে বিশ্বাস এটাই, আল্লাহ ছাড়া কেউ কিছু দিতেও পারে না, কেউ কিছু নিতেও পারে না, ঠিক কিনা বলুন? আমার সাথে বলতে হবে, শান্তি দেওয়ার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, সবকিছু ফিরিয়ে নেওয়ারও একমাত্র মালিক আল্লাহ। তাহলে বলবেন বাবা মার দোয়া, পীর বুজুর্গের দোয়া, আল্লাহওয়ালার দোয়া। হ্যাঁ, আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখের কাছে যাবেন, পীর বুজুর্গের কাছে যাবেন। কেন যাবেন? তারা দিতে পারে এই বিশ্বাস নিয়ে না, দোয়ার জন্য। কেন? যে আমরা সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, মুখ না পাক, পেট না পাক, রক্ত না পাক, সবই তো না পাক, মাওলার দরবারে আমাদের ফরিয়াদ পৌঁছে না। হক্কানি আউলিয়ায়ে কেরাম বুজুর্গরা আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে। আল্লাহওয়ালার কাছে যাই, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ যেন আখিরি নবীর উসিলায় আমার বিপদকে দূর করে, শান্তির ব্যবস্থা করে, আমার মনের মকসদ পূরণ করে। তার মানে আমার বিশ্বাস, আমার টেন্ডেন্সি, আমার আকীদা এই হবে, দেওয়ার মালিক একমাত্রই আল্লাহ। দেওয়ার মালিক উসিলা আমার নবী। সুবহানাল্লাহ। হক্কানি আলেম ওলামা দোয়া করবে, বাপ মা দোয়া করবে, উস্তাদ দোয়া করবে, বুজুর্গ দোয়া করবে, ইমাম খতিব নিয়ে দাওয়াত খাওয়ান দোয়া করবে। তারা শুধু দোয়া করতে পারে, তার মানে আপনার পক্ষে আল্লাহর কাছে বলতে পারে, ও মাওলা, তোমার বান্দা তোমার কাছে এইটা চায়, ওইটা চায়, তোমারে ভয় পায়, চাইতে পারে না, আমাকে উকিল বানাইছে। জজের কাছে কিছু চান, জজের কাছে বিচার নেন, আমার পোলারে মাইরা লাইছে, আপনি কি জজের কাছে ডাইরেক্ট বলতে পারেন না? কথা কয় না। আপনার ছেলেরে মেরে ফেলছে ডাকাতে, আপনি কোর্টে গেলেন, আপনিও বাঙালি, আপনি যেই ভাষায় কথা বলেন, জজ সাহেব তো ওই ভাষাই কথা বলে, ঠিক না? আপনি সারাদিন যা কইবেন, কি ঢাকার ভাষায় কোন, চিটাগাঙ্গা ভাষায় কোন, আর আপনি দেশের ভাষায় কোন, জজ কি বুঝতো না? কথা কয় না। উকিল ধরেন কে লেগা? কোন কথাটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, গুছিয়ে বলতে হবে, কিভাবে বললে সুন্দর হবে, ওইটাই হচ্ছে উদ্দেশ্য। এই জন্য একটা সিস্টেম হয়ে আছে, কি আছে, তাই না? উকিল যা বলবে আপনি তো তাই বলতে পারবেন, বরং উকিল তো দেখে নাই, কিন্তু আপনার সামনে পোলারে মাছ আপনি নিজে চোখে দেখছেন, আপনি দেখছেন, আপনি বলতে পারেন না। উকিল দেখে নেয়, আপনার কথা শুনে বলতেছে, তারপরে জজে উকিলেরটাই নেয়। কারণটা কি? যেভাবে অ্যাপ্রোচ করতে হবে, যেভাবে গুছিয়ে বলতে হবে, ওইটা আপনি মূর্খ মানুষ পারেন না, ওটা উকিল পড়াশোনা করছে। আউলিয়ায়ে কেরাম আল্লাহর কাছে ওইভাবেই সাধারণ মানুষের কথাটা আল্লাহর কাছে তুলে ধরে, ও মাওলা, আমিও তোমার গোলাম, ও তোমার গোলাম, তোমার কাছে বলতে পারতেছে না, আমি নগণ্যের কাছে আসছে তোমার কাছে বলে দিতে, আর তো কিছু না। এটা শিরক হবে কেন?
বিষয় না বুঝলে তো সেরকমই মনে হবে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, কেউ যদি মনে করে আমার বাবাই আমারে সব দিব, এই দেওয়ার মালিক, ওইটা শিরক। তার ছাড়া জীবন চলে যাবে। কোন পীর বুজুর্গ আল্লাহওয়ালার দেওয়ার ক্ষমতা নাই, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, তার কাছে। এটাই হচ্ছে তাওহীদে বিশ্বাস। এটা কি? আর এর ব্যতিক্রম ওটাই হচ্ছে শিরক ফিল ইতিকাদ। আমরা এতক্ষণে মূল বিষয়ের প্রথম বিষয় শিরক। এই শিরক থেকে কতগুলো কথা শুনলাম, একটা আমলে শিরক আর একটা বিশ্বাসে শিরক। দ্বিতীয়টা হচ্ছে কুফর। قد أفلح من تزكى, প্রথম আয়াতেই আছি আলহামদুলিল্লাহ। কিচ্ছা কাহিনীর সময় কই মিয়া সাহেব, সারা জিন্দেগি শেষ হয়ে যাবে, তাফসীর শেষ হবে না। قد أفلح من تزكى, নিশ্চিত সফল কাম সেই যে তার কলবকে পবিত্র করে নিল, এক নম্বরে শিরক থেকে, দুই নম্বরে কুফর থেকে, তিন নম্বরে বাতিল আকীদা থেকে। এখানে আর আমি সময় দিতে পারতেছি না, আমি দ্বিতীয় বিষয়টা চলে যাচ্ছি। দ্বিতীয় বিষয় আল্লাহ বলেছেন ওয়াদাকারা ইসমা রাব্বি, আর যে তার রবের নামের জিকির করলো। সুবহানাল্লাহ। রবের নামে আর 10 মিনিট সময় দিবেন। যারা তাফসীর বোঝে না ওরা গেছে, আপনারা তো বুঝতেছেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয়টা কি? রবের নামের জিকির। এখন জিকির নিয়ে বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে। জিকির নিয়ে, কারণ আমাদের দেশের মানুষ প্রকৃত জিকির বুঝে নাই। জিকির দেখা যায় একরকম জিকিরকে স্বীকার করে, পালন করে, আরেক রকম জিকিরকে অস্বীকার করে। অনেকে কটাক্ষও করে, যেমন পীর সাহেবের মুরিদ হইলে মনে করে সকাল বিকাল জিকির, বাস এটাই জিকির। সকাল 1 ঘন্টা, সন্ধ্যা 1 ঘন্টা, বাস জিকির হয়ে গেছে, আর কোন জিকির সে বুঝেই না। এটাও ভুল ধারণা। আবার একদল পথভ্রষ্ট আছে, মৌখিক জিকিরকে অস্বীকার করে, স্বীকারই করে না, ওইটাও পথভ্রষ্টতা। আছে না নাই? তো মুখ আছে না একদল ভাইরাস, মৌখিক জিকির পাইছেন, এটা তো কোরআন হাদিসে নেই, পীর সাহেবরা বানাইছে। নাউযুবিল্লাহ। পীর সাহেবের বাপের ক্ষমতা আছে কোন আমল বানানো? পীর সাহেবরা যা দিয়েছে ভক্ত মুরিদানকে কোরআন হাদিসের আলোকে। সুবহানাল্লাহ। মূলত এই সমস্যাটা কেন? আল্লাহ কয়টা কাজকে জিকির বলেছেন তাই আমরা অজ্ঞ, অনেকে জানি না। আল্লাহ একটা কাজকে জিকির বলেন নাই, একাধিক কাজকে জিকির বলেছেন। সুবহানাল্লাহ। আসুন আমি 4টা জিকির ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে তুলে দিই। হাদিস থেকে বললেন আপনারা, আবার কিছু মানুষ আছে কান লম্বা করে, এটা কি সহিহ না জয়ীফ না মাউজু, ঠিক না বলুন? কিন্তু পেশাব করে পানি নিতে হয় কেমনে তাও জানে না, খারায় পেশাব করছে 2 বছর আগে। হাদিস একটা শুনলে কান লম্বা করে, এটা কি সহিহ না জয়ীফ না মাউদু, হাসান, গরীব, বাপরে বাপ কত বড় মুহাদ্দিস হয়ে যায়। এটা আল্লাহর কোরআন থেকে যদি দলিল দেই, জয়ীফ কইলে ইমান থাকবে না, ডাইরেক্ট যাবে, ডাইরেক্ট ইমান যাবে। আসুন কোন কোন কাজকে আল্লাহ জিকির বলেছেন একটু আমরা শুনি। 1 নম্বরে সূরাতুল হিজর আয়াতুল কারিমা নাম্বার 9, এই আয়াতে আল্লাহ কোরআনকে জিকির বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই এই কোরআন আমি নিজে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকর, আই ইন্না নাহনু নাযালনাল কোরআন। আল্লাহ কোরআনকে জিকির বলেছেন, তার মানে এই কোরআন আমি স্বয়ং নাজিল করেছি এবং তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। তার মানে কোরআন হেফাজতের দায়িত্ব আমি মানব জাতির উপরে ছেড়ে দেই নাই, জিন জাতির উপরে ছেড়ে দেই নাই, ফেরেশতাদের উপরে ছেড়ে দেই নাই। এই কোরআনের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। এটা কেমন মুআজিজা! কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। একবার চিন্তা করে দেখুন এই কোরআন কেমন মুআজিজা। আমার নবীর উপরে 6666টি আয়াত নাযিল হয়েছে। আমার নবী যেভাবে তেলাওয়াত করেছেন, আজকে আপনার এলাকার একটা মাদ্রাসার 7 বছরের হাফেজ 6666 আয়াতের দাওয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াত করে। পৃথিবীতে আর অন্য কোন গ্রন্থ আছে কি? এখানে তো অনেক মানুষ আছেন ছোটবেলা আদর্শলিপি পড়ছেন না? কত মেধাবী, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। আপনাদের এলাকারই তো আপনাদের পীর সাহেবের এক ভক্ত মেরিন ইঞ্জিনিয়ার,
নামটা কি যেন, আলমগীর মেরিন ইঞ্জিনিয়ার, আলহামদুলিল্লাহ এখন সম্ভবত ইটালিতে আছে। আমাকে মেসেজ করেছে, আমার এলাকায় যাচ্ছেন, পীর সাহেবের জন্য, আমার জন্য, সবার জন্য দোয়া করবেন, আমি আপনাকে মহব্বত করি। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, সে ইটালিতে আছে, আলহামদুলিল্লাহ। তার মানে তাকে এত মেধাবী ছাত্র, মেরিন ইঞ্জিনিয়ার। আমি যদি আজকে বলি আদর্শ লিপির প্রথম পুরা পৃষ্ঠাটা পড়েন, সম্ভব? এখানে তো আদর্শ লিপি পড়ার মতো মানুষের অভাব নাই, ঠিক কিনা বলুন? বকলম সারা সবাই তো পড়েছেন না? যদি বলি 2 নম্বর পৃষ্ঠায় কি আছে, 4 নম্বর পৃষ্ঠায় কি আছে, আছে ক্ষমতা একটা অক্ষর বলার? হাফেজকে জিজ্ঞেস করেন, এত পারার এত নাম্বার রুকুতে আল্লাহ কি বলেছেন? গড়গড়িয়ে পড়বে সুবহানাল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আল্লাহ কেমন হেফাজত করেছেন, যুগে যুগে তিনি দেখিয়েছেন। এই কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে, কোরআনের খাদেমদের সাথে যারা বিরোধিতা করেছে, কোরআনের খাদেমদেরকে তারা জেলখানায় বন্দী করেছে, হত্যা করেছে, আজকে আল্লাহ তাদের নাম ও নিশানা মিশিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। তার মানে এই কোরআন আল্লাহ কেমন হেফাজত করেছেন? আল্লাহর কথার ওজনটা তো বুঝেন নাই। এটা আল্লাহ বলেছেন, এই কোরআন আমি স্বয়ং নাজিল করেছি, তার হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। এই কথার ওজন কত! শুধু কোরআনকে হেফাজত করেন না, এই কোরআনের সঙ্গে যাদের সংস্পর্শ রয়েছে, এই কোরআনকে যারা ধারণ করেছে, এই কোরআনের পক্ষে যারা কথা বলে, তাদের সাথে যারা দুশ্মনী করে, আল্লাহ তাদের নাম নিশানা মিটিয়ে দেন। পালিয়ে যেতে স্বৈরাচার 45 মিনিট সময় পায় নাই। সুবহানাল্লাহ, এটা রবের ধরা। কার ধরা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সীমালঙ্ঘন করবে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কোরআনের পাখিদেরকে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, কারাগারে বন্দী করেছে, আয়না ঘরে নিয়ে অমানসিক নির্যাতন করেছে, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, হত্যা করেছে। আল্লাহ তাদের নাম ও নিশানা মিটিয়ে দিয়েছেন। চোখের সামনে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। এটাই কোরআনের মুআজিজা। শুধু কোরআনকে হেফাজত করেন নাই, কোরআনের খাদেমদেরকে হেফাজত করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি এখান থেকে যেটা বুঝাচ্ছি, আল্লাহ কোরআনকে যিকির বলেছেন। কি বলেছেন? এবার আসুন, আল্লাহ নামাজকে যিকির বলেছেন। সুবহানাল্লাহ। সূরা তাহা আয়াতুল কারিমা নাম্বার 13-14। পয়গম্বর মুসাকে আল্লাহ বলেছিলেন, وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। ও মুসা, আমি তোমাকে মনোনীত করেছি, ফাসতামি' লিমা ইউহা, অতঃপর যা কিছু ওহী করছি তুমি শ্রবণ করো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করতেছেন? কথার ওজন বুঝতেছেন? তার মানে আল্লাহ তার ওয়াহদানিয়াতের ঘোষণা তার কুদরতি জবানে কত মজবুত ভাবে দিয়েছেন। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই। সুবহানাল্লাহ। ফা'বুদুনি, ও মুসা, অতঃপর আমারই ইবাদত করো, গোলামি করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার যিকিরার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। কথা বুঝতেছি? তাহলে এখানে আল্লাহ নামাজকে যিকির বলেছেন, সূরাতুল হিজরে কোরআনুল কারীমকে যিকির বলেছেন। অস্বীকার করলে ঈমান থাকবে? এবার আসুন, আল্লাহ যে বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, সেটাকেও যিকির বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যিকির বুঝছি কদ্দুর? সূরাতুল আনফাল আয়াতুল কারিমা নাম্বার 2 আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই প্রকৃত মুমিন হচ্ছে তারাই আল্লাহর জিকিরে যাদের হৃদয়খানা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন তারাই আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরে যাদের হৃদয় ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এখানে জিকির অর্থ কি?
ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেন, ইদা যুকিরাল্লাহ আই ইদা যুকিরা আহকামুল্লাহ আযজা ওয়া জাল ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম বিখাশিয়াতিল্লাহ। আল্লাহ যে বিধান দিয়েছেন, নীতি নির্ধারণী দিয়েছেন, আল্লাহ যে আইন দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, এই শরীয়তকে যারা স্মরণ করে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যে আইন দিয়েছেন মানুষের তৈরি আইন না, আল্লাহর আইন। কোনটা? আল্লাহ আইন দিয়েছেন না? আমরা তো বাঙালি পুরা কপালের জাত, আল্লাহর আইন মানুষের, আল্লাহর আইন মানি নাই, মানুষের তৈরি আইন মানছে। প্রত্যেকটা অপরাধের শাস্তি আল্লাহ নির্ধারণ করেছেন। কে? কেন বুঝেন? এই মাইকটা যে কোম্পানি তৈরি করেছে সেই জানে এটার কতটুকু পাওয়ার, এটা কিভাবে নিয়ন্ত্রণ হবে, তাই না? হ্যাঁ, মাইক কোম্পানি জানে, এর জন্য মাইকম্যান বুদ্ধি পাইতেছে না। এটা কতটুকু পাওয়ার, ক্যাপাসিটি কি, কেমনে ভালো চলবো, এটা কে জানে? একটা মোবাইল কোম্পানি, যে কোম্পানি তৈরি করেছে সেই জানে এটার কনফিগারেশন কি, এটার মধ্যে সফটওয়্যার কি, কোনটা আছে, ভার্সন কি, কেমন চলবে, নষ্ট হলে কেমনে ঠিক হবে। মানুষ তৈরি করেছেন কে? মানুষকে তৈরি করেছেন। এই মানুষ কিভাবে নিয়ন্ত্রিত থাকবে, কোন শাস্তিতে, কোন অপরাধ থেকে বেঁচে থাকবে, এটা আল্লাহ ভালো জানেন, পৃথিবীর কেউ। তাহলে চুরির শাস্তি কি হবে আল্লাহ নির্ধারণ করেছেন, মদ পানের কি শাস্তি হবে আল্লাহ নির্ধারণ করেছেন, বেপরদা মিথ্যা বলার কি শাস্তি আল্লাহ নির্ধারণ করেছেন। মানুষ সেটা কখনো নির্ধারণ করতে পারেন না। এর জন্য অপরাধ কমে নাই, দিনকে দিন বাড়তেছে। কথা বলেন। যেমন চুরি করলে শাস্তি কি আল্লাহ নির্ধারণ করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। যখন চোর চুরি করবে, সে নর হোক আর নারী হোক, হাত কেটে দাও। হাত, এটা কার শাস্তি? আর আমরা আল্লাহর আইনকে ইগনোর করেছি, আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করেছি, আল্লাহ শরীয়তকে বাদ দিয়ে মানুষেরটা বানাইছি। এই কটা চক্কনা দিয়া দাও বা 2-3 দিন জেলখানায় রাখো, ঠিক না বলুন? চুরি কমছে না বাড়ছে? কারণ ও জানে চুরি মন মতো করতে থাকে, যেই দিন ধরা পড়বো না 2-4টা চক্কনা খাবো না, মানুষে কিছু উত্তম মধ্যম দিবে। কিন্তু আল্লাহর এই আইনটা সৌদি আরবে আছে, মাত্র 7 ঘন্টার পথ। এই পৃথিবীটার মধ্যে চুরি দেখেন না, চিত্রটা চিন্তা করেন, প্লেনে যাইতে মাত্র 7 ঘন্টা। কয় ঘন্টা? ওইখানকার চিত্র দেখেন। আর সোনার বাংলা নাম দিচ্ছেন, সোনার বাংলা, এটা তো সোরের বাংলা নাম দিচ্ছেন কি? আরে বেটা, সোনার বাংলা তো ওই দেশ, এটা তো সোরের বাংলা। এই সোনার বাংলা আর যান সৌদি আরবে, কত পার্থক্য! আপনি তো এখানে একটা মুদি দোকান খুলে নামাজ পড়তে যান, আজান দিলে কাউরে না বসাইয়া আইসা দেখবেন ডাইলও নাই, সাইলও নাই, পেঁয়াজও নাই, আলু নাই, কিচ্ছু নাই। আগে তো ক্যাশ বাক্স গেছে, আগে কোনটা? ক্যাশ বাক্স গেছে। আর যান সৌদি আরবে, আজানের সাথে সাথে কি মুদি দোকান, কি সোনার দোকান, কি হীরার দোকান, কি মণি মুক্তার দোকান উন্মুক্ত খোলা রেখে নামাজ পড়ে চলে যাচ্ছে। একটা জিনিসে হাত দিবে তো দূরের কথা, ওই দোকানে কদম রাখার সাহস নাই। কেন? আল্লাহর আইন ধরা পড়লে তো হাত কাটবে, চুরি কইরা লাভ কি? খাবো কি দিয়া? হাতই তো নাই। খাবো কেমনে? হাতই তো। তাই সেখানে চুরি শূন্যের কোঠায় রয়েছে, 0%। আর আমাদের এখানে 100%। বাপরে বাপ, সোনার বাংলা। আপনাকে শেখ সাহেবই কইছিল সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। ওই চোর জাতি কি বুজুর্গ হয়ে গেছে না দিন দিন কোয়ালিটি বাড়ছে? আরো কারণ একটাই, আল্লাহর বিধানকে গ্রহণ করি নাই, মানব রচিত বিধানকে গ্রহণ করেছি। শান্তি যদি পেতে চান, শৃঙ্খলা ফিরে পেতে চান, দুনিয়ার শিক্ষায় মানুষের নৈতিকতা ফিরে আসবে না, আসতে পারে না, মনুষ্যত্ব আসতে পারে না। মনুষ্যত্ব আসবে আল্লাহর আইনে। কোরআনের শিক্ষায় যখন শিক্ষায়িত হবে, কোরআনের বিধানকে যখন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা হবে, মানুষের মধ্যে নৈতিকতা, মনুষ্যত্ব ফিরে আসবে।
ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ বিধান দিয়েছেন চুরির এই শাস্তি, মদ খাওয়ার এই শাস্তি, জেনা ব্যভিচার করা, টেন্ডারবাজি চাঁদাবাজি করার এই শাস্তি, পাল্লায় ওজনে কম দেওয়ার এই শাস্তি, আরেকজনের সীমানা লঙ্ঘন করার এই শাস্তি, দুধে পানি মেশানোর এই শাস্তি, জেনা ব্যভিচারের এই শাস্তি, এই আল্লাহর শাস্তিগুলো যারা স্মরণ করে ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন আল্লাহর সেই বিধানকে যখন স্মরণ করে আল্লাহর ভয়তে তাদের হৃদয়খানা থরথর করে কম্পন করে। গুনাহ করতে পারে না, গুনার দিকে যেতে পারে না। যদি গুনাহের দিকে এক কদম যায় আল্লাহর ভয় তাকে 10 কদম পিছনে টেনে আনে। তাহলে আল্লাহ তার বিধানকে জিকির বলেছেন। দেখেন ডাইরেক্ট কোরআন থেকে 3টা জিকির বুঝলাম। কয়টা? কোরআন জিকির, নামাজ জিকির, আল্লাহর বিধিবিধান শরীয়ত জিকির। এবার আসুন আমাদের আয়াতুল কারিমায় যে জিকির, قد أفلح من تزكى وذكر اسم ربه, যে তার কলবকে পবিত্র করলো এবং রবের নামের জিকির করলো। এই জিকিরের অর্থ কি? ওই যে যারা কয় পিসাবরা মৌখিক জিকির বানাইছে ওদের ঈমান যাবে, কারণ এখানে ইমামে সুয়ুতি রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন এই আয়াতের ওয়া যাকারা ইসমা রাব্বি, আই মান যাকারা ইসমা রাব্বিহি বিলিসানিহি সাবাহা ওয়া মাসা, আর যারা সকাল ও সন্ধ্যা তাদের জিহ্বায় তার রবের নামের জিকির করে। তাহলে প্রত্যেকটা জিকির যা কোরআন হাদিসের মাধ্যমে সাব্যস্ত, আমল করতে পারেন আর না পারেন স্বীকার করতে হবে। পয়েন্টটা বুঝেন নাই? আবার বলছি, আল্লাহ ও তার রাসূল যে কয়টা কাজকে জিকির বলেছেন আমল করতে পারি আর না পারি স্বীকার করতে হবে, অস্বীকার করলে ঈমান থাকবে না। তাহলে সফল হইতে চাই, আজকে আমার আলোচনা সূরাতুল আ'লার 14, 15, 16, 17 চারটি আয়াতের যে মূল মেসেজ, আমরা সফল হতে চাই। কি হতে চাই? আর সেই সফলতার জন্য 1 নম্বরে কল্প পবিত্র, 2 নম্বরে রবের নামের জিকির, 3 নম্বরে ফাসাল্লা, যারা নামাজ আদায় করবে। তাহলে এটা বলি আমি আর 5 মিনিট আলোচনা ইতি টানছি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালাম ফাসাল্লা, এই কালাম, এই আয়াত এই কথার সাক্ষ্য দিচ্ছে, প্রমাণ দিচ্ছে সফল যদি হতে হয় নামাজের বিকল্প নাই। জবাব দেন নাই? সবাই দেন নাই? সফল যদি হতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, জান্নাতের অধিবাসী হতে হয়, মুক্তি পেতে হয়, জান্নাতি হতে হয়, নামাজের বিকল্প নাই। কিন্তু আফসোস, হায় বাঙালি, এই বাংলাদেশের প্রতিটি পরিবার সমাজের 90% বেশি তো বেনামাজি। কত শতাংশ? বলবেন আপনি ঢাকা থেকে আসছেন, আমরা টাঙ্গাইলের মানুষ, আপনি জানলেন কেমনে? আমার কাছে প্রমাণ আছে, দিব প্রমাণ, আপনাদের মুখ থেকে প্রমাণ নিব। আপনাদের আশেপাশে মসজিদে তো অভাব নাই, কত দামি দামি বড় বড় বিশাল, প্রত্যেক মসজিদই দামি, টাইলস করা, আইপিএস লাগানো, এসি লাগানো, বিশাল বিশাল, কোথাও 2 তলা 3 তলা 4 তলা মসজিদ আছে না? আমি সমীকরণ বুঝাচ্ছি, একটা সমীকরণ। জুমার দিন, জুমার সময় প্রত্যেকটা মসজিদে যাবেন, মসজিদ বারান্দা মুসল্লি দিয়ে প্রায় ভরপুর। কিছু মানুষ বিছানা করে মসজিদের বাইরেও দাঁড়াইতে হয় ফজরে। হায় হায়, জুমার সময় তারা মসজিদ বারান্দা ভরে, রাস্তায়ও বিছানা, ফজরে এক কাতারও নাই। এমনও মসজিদ আপনার টাঙ্গাইলে আছে, ফজরে আজান দিলে ইমাম সাহেব, মুয়াজ্জিন আর যে খাদেম সাহেব, 3 জন ছাড়া কোনো মুসল্লি নেই। আবার এমনও আছে ইমাম সাহেব আজান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ে, মুয়াজ্জিনেরও খবর নাই, ওটা ঘুমাইছে, ঘুম থেকে উঠে নাই। আছে না নাই? এখন আমার প্রশ্ন, এই জুমার দিন, জুমার সময় যে ভিড়টা লাগে, বিদেশি মেহমান না আমার আপনার সমাজের লোক? তাহলে কি প্রমাণ করছে? সমীকরণটা খেয়াল করুন। যে সমাজের লোক দিয়ে জুমার সময় মসজিদ বারান্দা প্রায় ভরে যায়, ফজরে এক কাতারও হয় না, আধা কাতারও হয় না, তার মানে প্রত্যেকটা সমাজের 80% বেশি লোক বেনামাজি। বেনামাজিরই আরেক নাম হচ্ছে নাফরমান। ওইটা দিলে খারাপ লাগে আর কি। বেনামাজেরই আরেক নাম কি? নাফরমান। কিন্তু স্বপ্ন দেখতেছি কি, রহমতের ভান্ডার খুলে না কেন, আকাশের দিকে তাকাই, ঠিক না? অশান্তি যায় না কেন, বিপদ মুক্ত হয় না কেন? পিসাব দোয়া করে, অলি বুজুর্গ দোয়া করে,
ইমাম সাহেব দেশি মুরগা খাওয়াই, জুমার পরে নামাজে বাড়িতে দাওয়াত দিয়া দোয়া করে। আমি নিজে যাই নামাজে বসে চোখের জলে বুক ভাসাই, দোয়া তো হচ্ছে চারদিকে, দোয়া তো কবুলই হয় না। কেন হয় না? কারণ একটাই, দুইটা কারণ। কয়টা? এক নম্বর কারণ, দুইটা বলতেছি। এক নম্বর কারণ, কারণ অধিকাংশ মানুষই না ফরমান। এখন নামাজিরা বলবে আমরা যা নামাজ পড়ি সকাল বিকাল তসবিহ জপি। একটা সূত্র বলে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। যে কোনো পরিবারে, সমাজে বা যে কোনো দেশে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি আসে মেজরিটির ভিত্তিতে। অশান্তি, দুঃখ, কষ্ট, মুসিবত, আযাব, গজব সেটাও আসে মেজরিটির ভিত্তিতে। বুঝেন নাই? তার মানে ভালো করে বুঝেন, একটা পরিবার, সমাজ বা দেশে যখন মেজরিটি পার্সেন্ট, অধিক সংখ্যক মানুষ দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নামাজি, ফরমা বরদার হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, শান্তি আসে, বরকত আসে, দুই চারটা খারাপ তারাও ভাগীদার হয়। আর যখন কোন একটি পরিবার, সমাজ বা দেশের মেজরিটি পিপল নাফরমানিতে লিপ্ত থাকে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, মুসিবত আসে, গজব আসে, দুই চারটা তসবিহ জপা ভালো মানুষও তার ভাগীদার হয়। এই একটাই কারণ আজ আমাদের প্রত্যেকের পরিবারে, সমাজে বা আমাদের দেশ থেকে অশান্তি দূর হচ্ছে না, শুধু মুসিবত আসতেছে। আর দ্বিতীয় কারণ, নবীজির একটি হাদিস স্মরণ করিয়ে দিচ্ছি। হুজুর এত দোয়া করি আর আপনাকে বাড়াই না করাই, দোয়া কবুল হয় না কেন? নবীজি ইরশাদ করেছেন প্রায় ১৫০০ বছর পূর্বে, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারাম লা ইউস্তাজাবু দুআহু ৪০ ইয়াওমা। যে ব্যক্তির পেটে এক লোকমা হারাম খাদ্য প্রবেশ করবে, ৪০ দিনের জন্য সব রাস্তা বন্ধ। তার দোয়া, তার মোনাজাত, তার কান্নাকাটি, তার রোনাজারি, তার আহাজারি, তার ফরিয়াদ, তার দোয়া, তার মোনাজাত, তার ইবাদত কিছুই পৌঁছে না। আজকে আমরা বাংলাদেশের মানুষ কেউ ডাইরেক্ট খায়, কেউ একটু ঘুরাইয়া খায়, কথা কয় না, কেউ ডাইরেক্ট খায় আর কেউ ৯০% বেশি মানুষ এই সুদ, ঘুষ, হারাম থেকে বাঁচতে পারি না। ঠিক কিনা বলো? ঈমানকে মজবুত করুন, আকীদাকে পরিপূর্ণ সঠিক করুন, আর হালাল খাদ্য খান। হাতটা তুলতে দেরি হবে, পিশাবের কাছে যায় ধর্ণা দেওয়ার দরকার হবে না। হাতটা তুলতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। আর ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার মূল বিষয়, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যদি সফল, আল্লাহ বলছেন নিশ্চিত সফল সেই যে তার কলবকে পবিত্র করলো এবং তার রবের নামে জিকির করলো, অতঃপর নামাজ আদায় করলো। তাহলে আজকে আমরা ওয়াদা করব, কলবকে শিরক, কুফর, বিদআত থেকে পবিত্র করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রবের নামে জিকির যত পারি তত করব, এবং আর কিছু পারি আর না পারি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিয়ম অনুযায়ী আদায় করব, পারবো ইনশাআল্লাহ। ফাসাল্লা এর ব্যাখ্যা করেছেন ইমামে রাজি রাহিমাহুল্লাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ইউআদ্দুনাস সালাওয়াতিল খামস মাআল জামাআহ ফি ওয়াক্তিহিন। ৫ ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করা পারবো। এই আমল ৩টা যদি করতে পারি, আজকের মাহফিলে এসছেন, আপনিও সার্থক, আমিও সার্থক, ইনশাআল্লাহ। আপনিও সফল, আমিও সফল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের আলোচনা আমার মতো দুর্বল নগণ্য বান্দাকে সহ আপনাদের প্রত্যেককে মনে রেখে আমল করে পরিপূর্ণ সফলতা অর্জন করার তৌফিক যেন ভিক্ষা দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি দুঃখিত, কারণ মাইকের কারণে আমি অসুস্থ হয়ে পড়েছি। সুন্দরভাবে বোঝাতে পেরেছি কিনা জানি না, কিন্তু যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আমাকে বলার আর আপনাদেরকে শোনা, বাকি আমাদের চেষ্টা মাওলার পক্ষ থেকে সফলতা, এটাই তো আমাদের কামনা। কি বলেন? আমাদের তো করার কোনো ক্ষমতা নাই। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাহা। মানুষের চেষ্টা ছাড়া আর কিছুই না, চেষ্টা করতে পারে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহি তাআলা। আমাদের কাজ চেষ্টা চালিয়ে যাওয়া, সফলতা দেওয়ার মালিক একমাত্রই মালিক। আমরা চেষ্টা করব আজ থেকে, আল্লাহ আমাদেরকে সফল দিবেন, সফলতা দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতের মালিক বানাবেন ইনশাআল্লাহ। রাজি আছি?
আল্লাহ পাক যেন সকলকে কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পরবর্তী আলোচক ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমি মুনাজাত করলাম না, এই জন্য আমাদের বাংলাদেশে একটা বদ অভ্যাস, মুনাজাত হইলে বাস কাজ হয়ে গেছে গা, সবাই চলে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের পীর সাহেব আছেন, উনি আপনাদেরকে নিয়ে ফজরের আগে না পরে মুনাজাত, বিদায় মুনাজাত করবেন, তাবারক নিয়ে যাবেন। এর জন্য আমি মুনাজাত করলাম না, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও দোয়ার সময় আমাকে শরীক করে নেবেন ইনশাআল্লাহ। রাজি আছি? আবার কখনো আল্লাহ চাহে তো দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।